আসসালামু আলাইকুম। এই দেখেন বন্যায় মোটামুটি এখানে অনেকগুলা গাছ লাগানো হয়েছিল। অল্প দুই একটা গাছ আছে, বাকি সবগুলা গাছে মারা গেছে। যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন তাদের হয়তো মনে আছে যে এখানে এই গাছটার পাশে আমি গাছ লাগাইতেছিলাম। আর এই যে এখানে দেখেন কি সুন্দর কলা গাছ হয়েছিল। কলা গাছগুলো সবগুলো পড়ে গেছে, আর যেগুলো আছে এগুলো মারা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই এর কি অবস্থা, এদিকে দেখেন কলা গাছগুলো সবগুলা মারা যাইতেছে। আর এখানে ছিল আমার পেঁপে গাছগুলো। এই দেখেন একটা পেঁপে গাছ মারা গিয়া দাঁড়ায় রয়েছে। এই আরেকটা পেঁপে গাছ বাঁধছিলাম যে বাঁশ দিয়া। এই আরেকটা পেঁপে গাছ, ভিডিওতে হয়তো অত সুন্দর বোঝা যাবে না, বিশ্বাস করবেন কিনা এক একটা পেঁপে গাছে আমার 1 মণ 1.5 মণ এরকম ধরছে এই পেঁপে গাছগুলোতে। এই একটা পেঁপে গাছ, এখানে একটা ছিল, ওটা মিশাই গেছে পানির সাথে। এই একটা আরেকটা পেঁপে গাছ। এই তো এইদিকে হইল আমাদের বন্যার, এখনো পানি আছে, একটু একটু করে নামতেছে। এখানে এই জালটার দিকে তাকাইলে বোঝা যায় কি পরিমাণ পানি হয়েছে, কত পানি হয়েছে। এটা একটা মাছের প্রজেক্ট, জাল দিয়া গেট দিয়া রাখছে। আর এই কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছগুলো, আমার এখানেও কলা গাছ ছিল, কলা গাছগুলো পড়ে গেছে। আর এই দুইটা হলো আমার খড়ের পালা। আমাদের দেশে খেরের হারা বলে আর কি, কিন্তু কোন দেশে কি বলে জানি না। লস প্রজেক্ট। এই দেখেন একবারে পানির নিচে ডুবে গেছে। এই দুইটা খেরের পাড়া দিতে আমার 10,000 টাকা শুধু কামলার বিলে দেয়া লাগছে, অথচ এখন এগুলা বিক্রি করতে গেলে কেউ কিনবে কিনা তাই সন্দেহ। পরেরটা বাকিটা ইতিহাস। এই অবস্থা, পরে কি অবস্থা হইতেছে দেখেন খেরের পাড়ার অবস্থা। সবে আল্লাহর ইচ্ছা, কারো হাত নাই। অন্যান্য অঞ্চলে তো মানুষের আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ভালোই রাখছে। আর এই জায়গায় আমরা একসময় খেলাধুলা করতাম আর কি, ক্রিকেট খেললে পোলাপায় নাকি ক্রিকেট খেলতো। এখন মনে হয় যেন এটা একটা বিল, কচুরি পানা দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন।